আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো হরমোন। এই টপিকে কি পড়ব সেটা হচ্ছে হরমোন কথাটার কোথা থেকে উৎপত্তি হয়েছে, হরমোন কে আবিষ্কার করেন, হরমোনের সংজ্ঞা কী, হরমোনের বৈশিষ্ট্য কী, হরমোন কোথা থেকে নিঃসৃত হয়, হরমোন আমাদের শরীরে কিভাবে কাজ করে, কি কাজ করে, এই সমস্ত বিষয়গুলো আলোচনা করব। প্রথমে আসি হরমোন কথাটার উৎপত্তি। হরমোন কথাটার উৎপত্তি গ্রিক শব্দ হরমাও থেকে। এটা একটা শব্দ হচ্ছে হরমাও। এই কথাটির অর্থ কি? এই কথাটির অর্থ হচ্ছে উত্তেজিত করা। এবারে আসছি আবিষ্কার। দুজন হরমোন আবিষ্কার করেছিলেন। দুজনের নাম হচ্ছে, একজনের নাম বেলিস এবং স্টার্লিং। দুজন ব্যক্তি হরমোন আবিষ্কার করেছিলেন এবং দুজনে প্রথম যে হরমোনটা আবিষ্কার করেছিলেন সেটার নাম হলো সিক্রেটিন হরমোন। দুজন যে হরমোন আবিষ্কার করেছিলেন প্রথম হরমোন সেটা ছিল সিক্রেটিন। সিক্রেটিন হরমোন হচ্ছে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম অর্থাৎ পৌষ্টিক নালী থেকে নির্গত হয়। থার্ড আসি হরমোনের সংজ্ঞা বা হরমোন কাকে বলে। হরমোন কি? হরমোন হচ্ছে একটা রাসায়নিক পদার্থ যেটা দেহের একটি কোষ বা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়। গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে উৎপত্তি স্থল থেকে দূরবর্তী স্থানে, অর্থাৎ যে স্থান থেকে নিঃসৃত হচ্ছে সেখান থেকে দূরবর্তী স্থানে গিয়ে ক্রিয়া করে। দূরবর্তী স্থানে গিয়ে কাজ করে, বিভিন্ন যার যেটা কাজ সেই কাজটা করবে এবং এই যে একটা নির্দিষ্ট যেখান থেকে উৎপন্ন হচ্ছে সেখান থেকে দূরবর্তী স্থানে যাচ্ছে, কার মাধ্যমে যাবে? রক্ত বা লসিকার দ্বারা বাহিত হয়। আর কি হয়? কি হলো? একটা রাসায়নিক পদার্থ যেটা একটি কোষ বা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হচ্ছে, আমি বলছি অন্তঃক্ষরা গ্রন্থিটা কাকে বলে। নিঃসৃত হয়ে দূরবর্তী স্থানে অর্থাৎ যেখান থেকে উৎপন্ন হচ্ছে সেখানে না কাজ করে দূরবর্তী কোনো স্থানে গিয়ে কাজ করছে এবং দূরবর্তী স্থানে কার দ্বারা যাচ্ছে? রক্ত এবং লসিকার দ্বারা বাহিত হয়ে যাচ্ছে এবং কাজ শেষের পরে কি হবে? যে কাজটা করার জন্য যাচ্ছিল সেই কাজটা হয়ে গেল, কাজের শেষে কি হবে? ধ্বংস হয়ে যাবে, অর্থাৎ শরীরে আর থাকবে না। হয়ে যায়, তো তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো হরমোন। আচ্ছা, এখানে আমি যে একটা ইউজ করেছি সেটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থি কাকে বলে? তো এটার জন্য আমাদের জানতে হবে গ্রন্থি কাকে বলে। গ্রন্থি কাকে বলে বা গ্রন্থি বা গ্ল্যান্ড জিনিসটা কি? গ্রন্থি বা গ্ল্যান্ড কি? গ্ল্যান্ড হচ্ছে একটি কোষ হতে পারে বা একটি অঙ্গ হতে পারে
যারা কি করবে, কোনো একটি পদার্থকে সিক্রেট করবে। সিক্রেট করা মানে কি, ধরো এটা একটা গ্রন্থি, এটা একটা গ্রন্থি, এ কী করবে, কিছু কেমিক্যাল পদার্থ তৈরি করলো, করে এই গ্রন্থি থেকে বাইরে নিঃসরণ করে দেবে, বাইরে বের করবে, যাতে এই কেমিক্যালটা অন্য কোথাও গিয়ে কাজ করতে পারে। সো যেই গ্রন্থিগুলো কোনো কেমিক্যাল বা কোনো পদার্থ তৈরি করে এবং সেটাকে গ্রন্থির বাইরে নিঃসৃত করে দেয়, যে আর কি এই কেমিক্যালগুলো তৈরি করে তাকে আমরা কি বলবো, গ্রন্থি বলবো। আমাদের শরীরে প্রধানত 3 ধরনের গ্রন্থি দেখতে পাওয়া যায়। 1 নম্বর কি, 1 নম্বর হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি, দ্বিতীয়ত কি, দ্বিতীয়ত হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি, আর থার্ড হচ্ছে মিশ্র গ্রন্থি। বহিঃক্ষরা গ্রন্থি কি, বহিঃক্ষরা গ্রন্থি হচ্ছে এমন একটা গ্রন্থি যে গ্রন্থিটার নালী আছে, অর্থাৎ এটা একটা গ্রন্থি, এই কিছু কেমিক্যাল বা কিছু পদার্থ তৈরি করেছে, যেটা ও কী করে, এই যে একটা রকম ডাক্ট বা নালী থাকে, এইটাকে কি বলবো আমি, নালী। এই ডাক্ট বা নালীর মাধ্যমে কী করে, গ্রন্থির বাইরে বের করে দেয়, এটাকে আমি কি বলবো, বহিঃক্ষরা গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থি কি, অন্তঃক্ষরা গ্রন্থি হলো যার কোনো ডাক্ট বা নালী নেই, আর এটা একটা অন্তঃক্ষরা গ্রন্থি, এই কিছু পদার্থকে সিক্রেট করেছে, ও কী করবে, ওর তো নালী নেই, তাহলে ও কিসের মাধ্যমে গ্রন্থির বাইরে বের করবে, সেটা হচ্ছে ওর কী করে, এরকম কিছু রক্তবাহ থাকে, রক্তবাহতে কী করে, ও এই পদার্থগুলোকে নির্গত করে দেয়। এবং এই রক্তবাহের মাধ্যমে, আমি হরমোনের সংজ্ঞাতে বলেছিলাম, কি করে, রক্ত বা লসিকার দ্বারা বাহিত হয়, অর্থাৎ এখানে এই হরমোনটাকেও রক্তে দিয়ে দিল, এবার রক্ত তো সারা শরীরে ছড়িয়ে পড়বে, এবার যেখানে যেখানে এই হরমোনগুলো দরকার বা হরমোনগুলো কাজ করবে, সেখানে রক্তের দ্বারা ও বাহিত হয়ে যাবে। তাহলে অন্তঃক্ষরা আর বহিঃক্ষরা গ্রন্থির পার্থক্যটা কি হলো, বহিঃক্ষরা গ্রন্থির হচ্ছে একটি নালী থাকবে, যে নালীর মাধ্যমে ওর পদার্থটাকে নিঃসৃত করবে, কিন্তু অন্তঃক্ষরা গ্রন্থির কোনো নালী নেই, তাই ও কী করে, ব্লাডের মধ্যে নিঃসরণ করে দেয়। মিশ্র গ্রন্থি কাকে বলে, মিশ্র গ্রন্থি হচ্ছে যে গ্রন্থির মধ্যে বা যে অর্গ্যানটা অন্তঃক্ষরা গ্রন্থি এবং বহিঃক্ষরা গ্রন্থি দুজনের মতোই কাজ করে, অর্থাৎ ধরো এটা একটা অর্গ্যান, এর মধ্যে কিছু অন্তঃক্ষরা গ্রন্থি আছে, কিছু বহিঃক্ষরা গ্রন্থি আছে, তাহলে এই অর্গ্যানটা কি করছে, একটা মিশ্র গ্রন্থির মতো কাজ করছে, অর্থাৎ এর মধ্যে অন্তঃক্ষরা গ্রন্থিও আছে, বহিঃক্ষরা গ্রন্থিও আছে, তাই এটাকে আমি মিশ্র গ্রন্থি বলতে পারি। এবার আমি এক একটা করে এক্সাম্পল দেবো। বহিঃক্ষরা গ্রন্থির এক্সাম্পল কি, বহিঃক্ষরা গ্রন্থি আমরা সবাই কি জানি, লালা গ্রন্থি জানি আমরা, লালা গ্রন্থি থেকে কি নিঃসৃত হয়, লালা রস নিঃসৃত হয়, যেটা আমাদের কার্বোহাইড্রেট জাতীয় খাবারকে পাচিত করতে সাহায্য করে। আর কি জানি, ঘর্মগ্রন্থি, যেটা কি হয়, আমাদের যে ত্বকে যে ঘাম দেখা দেয়, সেটা হচ্ছে ঘর্মগ্রন্থি থেকে ঘাম নিঃসৃত হয়। এই যে জিনিসগুলো, লালা গ্রন্থি থেকে লালা রস নিঃসৃত হয়। আমাদের কানের নিচে লালা গ্রন্থি আছে, সেই লালা গ্রন্থি কী করে, লালা রস ক্ষরণ করে এবং সেটা একটা নালীর মাধ্যমে কি হয়, আমাদের মুখে আসে, মুখে এসে খাবারকে পাচিত করতে সাহায্য করে। ঘর্মগ্রন্থি, ঘর্মগ্রন্থি ধরো এটা আমাদের একটা স্কিন, এই স্কিনের নিচে, ত্বকের নিচে হচ্ছে এরকম গ্রন্থি দেখতে পাওয়া যায়। এই গ্রন্থিগুলো কি করে, এই যেখান থেকে ঘাম তৈরি হচ্ছে, হয়ে নালীর মাধ্যমে এই ত্বকের ওপরে উঠে আসছে, ঠিক আছে। এখানে তাহলে কি হচ্ছে, এখানে কোনো রক্তের সংস্পর্শ নেই এবং সরাসরি গ্রন্থি থেকে নালীর মাধ্যমে বাইরে নিঃসৃত হয়ে আসছে, তাই এটাকে আমরা কি বলতে পারি, বহিঃক্ষরা গ্রন্থি বলতে পারি। অন্তঃক্ষরা গ্রন্থি কি, অন্তঃক্ষরা গ্রন্থি যেমন ধরো পিটুইটারি, ঠিক আছে, এটা ধরো না একটা পিটুইটারি, এটা হচ্ছে পিটুইটারি। সো কী হলো,
পিটুইটারি কি করলো, ওর তো কোনো নালি নেই, তাই ও যে রাসায়নিক পদার্থটা তৈরি করেছে সেটা কি করলো, ও এই ব্লাডে দিয়ে দিল। এবার ব্লাডের মাধ্যমে যেখানে যেখানে যাওয়ার বা যে অঙ্গে পৌঁছানোর সেই অঙ্গে পৌঁছে যাবে। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে প্রধানত কি হবে, আচ্ছা এখানে আমি উদাহরণটা লিখি, যেমন পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, ডিম্বাশয়, শুক্রাশয়, সব যারা হরমোন নিঃসরণ করে তারা বেশিরভাগই অন্তঃক্ষরা গ্রন্থি। তাহলে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কি নিঃসৃত হয়, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে সাধারণত আমাদের হরমোন নিঃসৃত হয়, হরমোন নিঃসৃত হয়। আর বহিঃক্ষরা গ্রন্থি থেকে কি নিঃসৃত হয়, বহিঃক্ষরা গ্রন্থি থেকে বেশিরভাগ ক্ষেত্রে উৎসেচকই নিঃসৃত হয়, উৎসেচক নির্গত হয়। এখানে আর একটা জিনিস, যেটা উৎসেচক এবং হরমোন, তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কোথায়? উৎসেচক এবং হরমোনের মধ্যে পার্থক্য হচ্ছে, মেনলি হরমোন কি হয়, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হচ্ছে, উৎসেচক হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হচ্ছে। হরমোন দূরবর্তী কোনো স্থানে গিয়ে ক্রিয়া করে, যেখানে উৎপন্ন হচ্ছে সেখান থেকে দূরবর্তী কোনো স্থানে গিয়ে ক্রিয়া করে। কিন্তু উৎসেচক কি, উৎসেচক হচ্ছে যেখানে তৈরি হয় সেখানেও হতে পারে, অর্থাৎ যেখানে তৈরি হয়েছে সেখানেও কাজ করতে পারে এবং দূরবর্তী কোনো স্থানে গিয়ে কাজ করতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, কাজের শেষে হরমোন ধ্বংস হয়ে যায় এবং উৎসেচক কী করছে, ধ্বংস হয় না, অর্থাৎ উৎসেচক অপরিবর্তিত থাকে। এইগুলো হচ্ছে মেনলি উৎসেচক হরমোনের মধ্যে পার্থক্য। মিশ্রগ্রন্থিটা আসে, মিশ্রগ্রন্থির একটা উদাহরণ কি, মিশ্রগ্রন্থির একটা উদাহরণ হচ্ছে অগ্নাশয়। অগ্নাশয় মিশ্রগ্রন্থি বলে, এটা আমরা মোটামুটি সবাই জানি। অগ্নাশয়কে মিশ্রগ্রন্থি বলা হয়। কেন বলা হয়, কারণ অগ্নাশয়ের দুটো কাজ, অর্থাৎ অগ্নাশয় হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থির মতো কাজ করে, বহিঃক্ষরা গ্রন্থির মতো কাজ করে। অগ্নাশয়ের দুটো পার্ট কি, অগ্নাশয়, আচ্ছা এটা আমি একটু এখানে লিখি। অগ্নাশয়টা কি, এক নম্বর হচ্ছে উৎসেচক ক্ষরণ করে। অগ্নাশয় থেকে যে অগ্নাশয় রস নির্গত হয়, অগ্নাশয়টা কিরকম দেখতে হয়, এরকম পাতার মতো দেখতে হয়, ঠিক আছে, অগ্নাশয়টা এরকম পাতার মতো দেখতে হয়। অগ্নাশয় থেকে কি হয়, কিছু অগ্নাশয় রস নির্গত হয়, এরকম নালীর মাধ্যমে। সেই অগ্নাশয় রসটা কোথায় আসে, আমাদের ক্ষুদ্রান্ত আছে, ক্ষুদ্রান্তের ডিওডেনামে আসে। কার মাধ্যমে এলো, নালীর মাধ্যমে এলো অগ্নাশয় রসটা। অগ্নাশয় রসটা নালীর মাধ্যমে ক্ষুদ্রান্তে এলো এবং কি করছে, এটা আমাদের খাবারকে পাচিত করতে সাহায্য করছে। যেহেতু এটা অগ্নাশয় রস নালীর মাধ্যমে এসে কাজ করছে, তাই এটা হচ্ছে অগ্নাশয়টা তাহলে কার মতো কাজ করলো, এটা হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থির মতো কাজ করলো এবং উৎসেচক নিঃসৃত করলো। কিন্তু আরেকটা যেটা হয়, অগ্নাশয়ে কিছু কোষ থাকে, যেটাকে আমরা বলি আলফা কোষ, বিটা কোষ। এই কোষগুলো কি করে আবার, এই কোষগুলোর আবার কোনো নালী নেই। এই কোষগুলো থেকে যে কেমিক্যাল নিঃসৃত তৈরি হয় সেটা কি হয়, সরাসরি যে রক্তবাহজায়ের পাশ দিয়ে সেই ব্লাডে মিশিয়ে দেয়। এই আলফা কোষ বিটা কোষ থেকে ইনসুলিন, গ্লুকাগন, বিভিন্ন হরমোন নিঃসৃত হয়, যেটা ও কী করে, ব্লাডে মিশিয়ে দেয় এবং এগুলো কি, এটা এই দুটো হরমোন কি করে, আমাদের ব্লাডে বা রক্তে গ্লুকোজকে নিয়ন্ত্রণ করে। যাই হোক, তাহলে অগ্নাশয়টা কি করছে, এখানে দুরকম কাজ করছে। একটা হচ্ছে ডাক্টের মাধ্যমে যে অগ্নাশয় রস এলো, সেটা খাবারকে পাচিত করতে সাহায্য করছে। অগ্নাশয় রসটা উৎসেচকের মতো কাজ করছে, ডাক্টের মাধ্যমে এলো, অর্থাৎ এটা হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি। এবং বিভিন্ন যে আলফা কোষ বিটা কোষ আছে, সেই আলফা কোষ বিটা কোষটা কী করছে, হরমোন নিঃসৃত করছে ব্লাডে, যেটা গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করছে। তাই দুরকম কাজ করছে। যেহেতু অন্তঃক্ষরা অগ্নাশয়, তাহলে কি, অন্তঃক্ষরা প্লাস বহিঃক্ষরা গ্রন্থি, দুটো গ্রন্থি একসাথে থাকে, অন্তঃক্ষরা প্লাস বহিঃক্ষরা গ্রন্থি, দুটো একসাথে কাজ করছে, তাই এটাকে আমি মিশ্রগ্রন্থি বলতে পারি। তাহলে বোঝা গেল বহিঃক্ষরা গ্রন্থি কাকে বলে, অন্তঃক্ষরা গ্রন্থি কাকে বলে এবং মিশ্রগ্রন্থি কাকে বলে। হরমোন, হরমোন কি করে, হরমোন আমাদের দেহের মধ্যে, হরমোন দেহের
বিভিন্ন অঙ্গ ও তন্ত্রের মধ্যে সমন্বয় সাধন করে। এবার হচ্ছে সমন্বয় সাধন জিনিসটা কি, বা হরমোন কিভাবে সমন্বয় সাধন করে। এখানে আমি কিছুটা বলি। ধরো সমন্বয় সাধন জিনিসটা কি? সমন্বয় সাধন হচ্ছে আমাদের দেহের বিভিন্ন অঙ্গ বা তন্ত্র কিভাবে কাজ করবে এবং কখন বেশি কাজ করবে, কখন কম কাজ করবে, এই জিনিসগুলো যে নিয়ন্ত্রণ করে সেগুলো হচ্ছে হরমোনের মাধ্যমে হয়। অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট কাজ করার জন্য আমাদের বডিকে কি কি করতে হবে, কি কি বেশি ক্ষরণ করতে হবে, কি কি কম ক্ষরণ করতে হবে, এই সমস্ত জিনিসগুলো নিয়ন্ত্রণ করে। ধরো আমাকে একটা কুকুরে তাড়া করেছে, আমাকে তখন কি করতে হবে? আমাকে তখন দৌড়াতে হবে। আমি দৌড়াচ্ছি, দৌড়ানোর জন্য আমার কি লাগবে? আমার প্রচণ্ড শক্তির দরকার। শক্তি কোথা থেকে আসে? শক্তি আমাদের কোষে তৈরি হয়, মাইটোকন্ড্রিয়া এটিপি তৈরি হয় আমরা জানি। এবং সেই শক্তি তৈরির জন্য কি লাগবে? অক্সিজেন লাগবে। তাহলে কি করতে হবে? বাতাস থেকে প্রচুর পরিমাণে অক্সিজেন গ্রহণ করতে হবে। এবং অক্সিজেন গ্রহণ কে করবে? ফুসফুস। তাহলে ফুসফুসের কার্যক্ষমতাটাকে বাড়িয়ে দিতে হবে। ফুসফুসের কার্যক্ষমতা বেড়ে গেল, শরীরে অক্সিজেন ঢুকছে, এবার অক্সিজেনটাকে তো আবার কোষের মধ্যে নিয়ে যেতে হবে। তাহলে কি করতে হবে? সেখানে আমাদের ব্লাড চাই। ব্লাড কি করবে? ব্লাড হার্টকে পাম্প করবে না, হার্ট হচ্ছে মানে হার্ট রেটটা বেড়ে যাবে এবং যার জন্য কি হবে? ব্লাড কোষে পৌঁছে যাবে। তাহলে এই যে কাজগুলো হচ্ছে, তখন আমার কি দরকার? তখন আমার এই সমস্ত কাজগুলো দরকার, কিন্তু তখন আমার খাবার পাচিত না হলেও হবে, তাই তো? তাহলে ডাইজেস্টিভ সিস্টেমের কাজটা তখন একটু বন্ধ রেখে এই কাজগুলো করা যেতে পারে। এইভাবে কি করছে, আমরা নির্দিষ্ট একটা কাজ করার জন্য দেহের সমস্ত অঙ্গতন্ত্র একসাথে কাজ করতে শুরু করে। সেটাকেই আমরা কি বলি? সমন্বয় সাধন বলি। যে দেহ সমন্বয় সাধন করছে। এই সমন্বয় সাধনটা কিভাবে হয়? দুভাবে হয়। একটা কি হয়? এক নম্বর হচ্ছে ভৌত সমন্বয় সাধন, আর একটা হয় রাসায়নিক সমন্বয় সাধন। ভৌত সমন্বয় সাধন কি? ভৌত সমন্বয় সাধন হচ্ছে যখন দেহে কোনো রাসায়নিক পদার্থ নিঃসরণ ছাড়াই সমন্বয় সাধন করে, তখন সেটাকে আমি ভৌত সমন্বয় সাধন বলি। ভৌত সমন্বয় সাধন কার মাধ্যমে হয়? সেটা হয় স্নায়ুতন্ত্রের মাধ্যমে। স্নায়ুতন্ত্র একটা আলাদা বিষয়। মেনলি যেটা হয় সেটা কি হয়? ধরো তোমার পায়ে কোথাও কাঁটা ফুটে গেছে, তখন আমরা কি বুঝতে পারি যে আমাদের পায়ে কাঁটা ফুটে গেছে, কাঁটাটাকে আমাদের পা থেকে বের করতে হবে। এই যে কাজটা হয়, এটা হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্রের মাধ্যমে হয়। এখানে কোনো কেমিক্যাল নিঃসৃত হয় না। কিন্তু রাসায়নিক সমন্বয় সাধন কিভাবে হয়? রাসায়নিক সমন্বয় সাধন হয় হরমোনের মাধ্যমে। হরমোনের মাধ্যমে। হরমোন তো আগেই আমরা পড়েছি একটু আগে, যে হরমোন হচ্ছে একটি রাসায়নিক পদার্থ, যে রাসায়নিক পদার্থটা নিঃসরণের মাধ্যমে আমাদের দেহে সমন্বয় সাধন হয়। তাই যেহেতু রাসায়নিক পদার্থ নিঃসৃত হচ্ছে, তাই এটাকে আমরা হরমোনটাকে বলি রাসায়নিক সমন্বয় সাধন, এবং ভৌত সমন্বয় সাধন বলি আমরা স্নায়ুতন্ত্রকে। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে হরমোন। এবারে আমরা কিছু হরমোনের বৈশিষ্ট্য পড়ব। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা কি জানলাম? যে হরমোন হচ্ছে একটি রাসায়নিক পদার্থ, যেটা একটা নির্দিষ্ট গ্ল্যান্ড বা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে রক্ত বা লসিকার মাধ্যমে উৎপত্তিস্থল থেকে দূরবর্তী কোনো স্থানে গিয়ে কাজ করছে এবং কাজ করার শেষে সেটা ধ্বংস হয়ে যাচ্ছে। হরমোনের কিছু বৈশিষ্ট্য কি? হরমোনের কিছু বৈশিষ্ট্য। হরমোন এমন একটা জিনিস বা এমন রাসায়নিক পদার্থ, যা আমাদের শরীরে যদি বেশি পরিমাণে হয়ে যায় তাহলে আমাদের শরীরে ক্ষতি হবে, যদি কম পরিমাণে থাকে তাহলেও ক্ষতি হবে। অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণের আমাদের দেহে হরমোন দরকার কাজ করার জন্য। তাহলে কি হরমোন খুব
হরমোন একটি নির্দিষ্ট পরিমাণে ক্ষরিত হয়, নির্দিষ্ট মাত্রায় ক্রিয়াশীল হয়। কম বা বেশি হলে আমাদের দেহের পক্ষে ক্ষতিকর। দ্বিতীয়ত কি একটা বলেছিলাম যে কাজের শেষে ধ্বংস হয়ে যায়। থার্ড কি, কোনো জায়গায় হরমোন সঞ্চিত থাকে না, অর্থাৎ উৎস গ্রন্থি ছাড়া অন্য কোথাও সঞ্চিত হয় না। আর কি, কোনো কোনো হরমোন খুব দ্রুত কাজ করে, কোনো কোনো হরমোন খুব ধীরে ধীরে কাজ করে। দ্রুত কি হরমোন কাজ করে, যেমন একটা হরমোন আছে যেটাকে আমরা অ্যাড্রিনালিন বা আপদকালীন হরমোন বলি। সেই হরমোনটা কি হয়, যখন আমাদের কোনো কি বলবো, কোনো খারাপ সময় আসছে, মানে তখন আমাদের যেটা বলছিলাম যেমন কুকুর তাড়া করেছে, তখন কি হবে, হরমোনটাকে খুব তাড়াতাড়ি কাজ করতে হবে। আবার কিছু হরমোন আছে যেটা খুব ধীরে ধীরে কাজ করে, যেমন হচ্ছে থাইরক্সিন হরমোন খুব ধীরে ধীরে কাজ করে। তাহলে কি হচ্ছে, কোনো হরমোন দ্রুত কাজ করে, যেমন কি অ্যাড্রিনালিন। আবার কিছু হরমোন আছে, কোনো হরমোন আছে যেটা খুব ধীরে ধীরে বা মন্থর গতিতে কাজ করবে, সেটাকে কি বলা হয়, যেমন থাইরক্সিন হলো এক্সাম্পল। ঠিক আছে, আর কি হবে, হরমোন, আগে আমরা কি পড়েছিলাম, হরমোন শব্দটার অর্থ হচ্ছে উত্তেজিত করা বা হরমাও, যে শব্দটা থেকে এসেছে। কিন্তু পরবর্তীকালে এটা জানা গেছে যে হরমোন শুধুমাত্র কোনো কাজ করতে উত্তেজিতই করে না, কোনো কাজকে বাধাও দেয়, ইনহিবিটও করে। ঠিক আছে, যে শুধু হরমোন কোনো কাজ করতে সাহায্য করছে, উত্তেজিত করছে সেটা না, হরমোন কোনো কাজকে করতে বাধাও দেয়। যেমন একটা এক্সাম্পল ধরো, ইনসুলিন অ্যান্ড গ্লুকাগন, যেটা আমি আগে বললাম অগ্নাশয় থেকে নিঃসৃত হয়। ইনসুলিন এবং গ্লুকাগন এই দুটো হরমোন কি করে বললাম, যে রক্তে গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণ করে। ইনসুলিন কি করে, যখন আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় তখন কি করে, ও গ্লুকোজটাকে কমিয়ে দেয়। ঠিক আছে, তাহলে ও কি করে, গ্লুকোজকে রক্ত থেকে কমিয়ে দেয়, যাতে রক্তে গ্লুকোজের মাত্রাটা কমে যায় আর কি। আবার কি হয়, যখন রক্তে ধরো গ্লুকোজের মাত্রা কমে গেল, তখন রক্তে বাড়াতে হবে, তখন কি হবে, অন্য একটা হরমোন কাজ করবে যেটার নাম হচ্ছে গ্লুকাগন। গ্লুকাগন কি করে, রক্তে গ্লুকোজের মাত্রাকে বাড়িয়ে দেয়, মাত্রা বাড়িয়ে দেয়। ঠিক আছে, তাহলে কি হলো, কোনো কোনো হরমোন খুব উত্তেজিত করতে পারে কোনো কাজ করার জন্য, আবার কেউ বাধা দানও করতে পারে। আর একটা জিনিস যেটা আগে বললাম সেটা হচ্ছে, হরমোন যেমন আমাদের শরীরে বেশি হয়ে যাওয়া ক্ষতিকর, তেমন কমও ক্ষতিকর। তাই এখানে একটা ফিডব্যাক মেকানিজম কাজ করে। ফিডব্যাক মেকানিজমটা কি, ফিডব্যাক জিনিসটা কি, ধরো পিটুইটারি একটা গ্রন্থি আছে, এটা হচ্ছে পিটুইটারি। পিটুইটারি থেকে কি নিঃসৃত হলো,
টিএসএইচ হরমোন নিঃসৃত হলো, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এই হরমোনটা কি হয়, কোথায় গিয়ে কাজ করে? এই হরমোনটা যাবে হচ্ছে, এটা হচ্ছে রক্তবাহ, পিটুইটারি থেকে এই টিএসএইচ হরমোনটা রক্তবাহের মধ্যে দিয়ে যাচ্ছে, কোথায় গেল? থাইরয়েড নামক একটা গ্রন্থিতে গেল। কি বলেছিলাম, হরমোন যে নিঃসৃত হয়ে রক্ত বা লসিকার মধ্য দিয়ে যাবে, গিয়ে দূরবর্তী কোনো অঙ্গে গিয়ে কাজ করবে। তাহলে থাইরয়েড একটা দূরের কোনো অঙ্গ, এবং এখানে গিয়ে এই যে টিএসএইচ হরমোন যেটা পিটুইটারি নিঃসৃত করেছিল, সেই হরমোনটা গিয়ে এই থাইরয়েডে কাজ করবে। তাহলে এই থাইরয়েডটা, টিএসএইচ হরমোনটা গেল, গিয়ে থাইরয়েডে কাজ করলো। থাইরয়েড আবার কি করবে, টিএসএইচের জন্য একটা হরমোন ক্ষরণ করে, যেটা হচ্ছে থাইরক্সিন হরমোন। তাহলে জিনিসটা একটু ভালো করে বোঝো, যেটা হচ্ছে পিটুইটারি কি করলো, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন নিঃসৃত করলো, যেটা রক্ত বা লসিকার মাধ্যমে বাহিত হয়ে থাইরয়েডে গেল, এবং থাইরয়েড থেকে থাইরক্সিন হরমোন নিঃসরণ করতে সাহায্য করলো। এবারে কি হচ্ছে, থাইরক্সিন হরমোন নিঃসৃত হচ্ছে, হয়ে হয়ে কি করছে, ব্লাডে থাইরক্সিন হরমোনের পরিমাণ বেড়ে গেল। আচ্ছা, এটা কি করছে, পজিটিভ ফিডব্যাক দিচ্ছে। মানে কি, মানে টিএসএইচ থাইরক্সিন হরমোনকে নিঃসরণ করতে সাহায্য করছে। এবার কিছুক্ষণ পরে যখন ব্লাডে থাইরক্সিনের পরিমাণ বেড়ে গেল, তখন বেড়ে গেলে কি হবে, শরীরের ক্ষতি হবে। সেজন্য এবার কি হবে, থাইরক্সিন হরমোনটা নিঃসরণ থামাতে হবে। থাইরক্সিন হরমোন নিঃসরণ থামানোর জন্য কি করতে হবে, টিএসএইচ ক্ষরণকে বন্ধ করতে হবে। তখন কি করবে, এই থাইরক্সিন হরমোন এই টিএসএইচের ওপরে নেগেটিভ ফিডব্যাক দেবে, অর্থাৎ বলবে যে টিএসএইচ আর ক্ষরণের প্রয়োজন নেই, এবং টিএসএইচ ক্ষরণ যদি বন্ধ হয়ে যায় তাহলে থাইরক্সিন হরমোন আর নিঃসৃত হবে না। তো এইভাবে হরমোন কাজ করে ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে, পজিটিভ, ধনাত্মক এবং ঋণাত্মক ফিডব্যাক দেয়। অর্থাৎ যখন নিঃসৃত হওয়ার দরকার তখন হচ্ছে ধনাত্মক ফিডব্যাক দিল, এবং যখন আর নিঃসরণের প্রয়োজন নেই, ব্লাডে প্রচুর পরিমাণে বেড়ে গেছে, তখন থাইরক্সিন নেগেটিভ ফিডব্যাক দিচ্ছে যে আর টিএসএইচ ক্ষরণ করতে হবে না। টিএসএইচ ক্ষরণ না হলে আর থাইরক্সিন ক্ষরণও হবে না।